রাহিম আসসালামু আলাইকুম। প্রিয় পরীক্ষার্থী যারা আছেন, কনস্টেবল থেকে এএসআই, এএসআই থেকে এসআই এবং এসআই থেকে ইন্সপেক্টরশিপ পরীক্ষার্থী যারা আছেন, তাদের উদ্দেশ্যে বলছি, আজকের আলোচনার বিষয় হচ্ছে মেমোরেন্ডাম অফ অ্যারেস্ট, অর্থাৎ গ্রেপ্তারের স্মারক এবং আসামি চালান। থানা হতে যে আসামিগুলো আমরা অ্যারেস্ট করি বা অ্যারেস্ট করা হয়, সেই আসামিকে কীভাবে চালান দেওয়া হয়, সেই চালান ফল। এখন গ্রেপ্তারের স্মারক সম্পর্কে কথা বলবো। গ্রেপ্তারের স্মারক ফৌজদারি কার্যবিধি আইনের 46-1 ধারা মোতাবেক যাকে গ্রেপ্তার করা হয় তার নাম ঠিকানা থাকে এবং কোন মামলায় অ্যারেস্ট করা হয়েছে, তার আত্মীয় স্বজনকে গ্রেপ্তার সম্পর্কে জানানো হয়েছে কিনা, মোবাইল নাম্বার এবং কোন আদালতে আসামিকে প্রেরণ করা হবে সেই আদালতের নাম, আপনার সর্বশেষ গ্রেপ্তারকারী অফিসারের নাম, ঠিকানা, মোবাইল নাম্বার। এরপরে আসেন আসামি চালান। আসামি চালান পিআরবি হচ্ছে 330-332। পিআরবি 330-332 মোতাবেক আসামি চালান দেওয়া হয়। আসামি চালানে একটা ফর্ম আছে, এখানে ফর্মের দেখেন আপনারা ফর্ম দেওয়া আছে। বিপি ফর্ম নং 57, বাংলাদেশ ফর্ম নং 52-79। পরীক্ষার্থীবৃন্দ এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আর পিআরবি 330-332, এই পিআরবি বিধিটা আপনাদের খেয়াল রাখতে হবে, মনে রাখতে হবে। আসামি চালানে কি কি বিষয় উল্লেখ থাকে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। থানার নাম থাকে, থানার নাম, প্রেরণ করার সময়, তারিখ, ডিউটি অফিসারের স্বাক্ষর ও সিল। পরের ঘরে থাকে আসামির নাম, ঠিকানা। তারপরে থাকে আপনার মামলার সূত্র, কোন মামলায় অ্যারেস্ট করা হয়েছে। তারপরে থাকে এসকর্ট পার্টির নাম, ঠিকানা, মোবাইল নাম্বার অথবা এসকর্ট পার্টির যারা আছে তাদের বিস্তারিত বর্ণনা থাকে। গন্তব্যস্থল, কোন জায়গায় আসামিটা কোন আদালতে প্রেরণ করা হবে সেই আদালতের নাম, ঠিকানা। তারপরে আছে পরের ঘরে আছে দেখেন পৌঁছানোর পর কোর্ট অফিসারের কর্তৃক প্রাপ্তি, মানে পৌঁছানোর পর কোর্ট অফিসার গ্রহণ করে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আসামি কতজন সেটা উল্লেখ করে দিতে হয়। একজন হলে একজন, দুইজন হলে দুইজন, তিনজন হলে তিনজন। আজকে আমি আলোচনা করলাম আপনাদের সামনে মেমোরেন্ডাম অফ অ্যারেস্ট, গ্রেপ্তারের স্মারক এবং আসামি চালান সম্পর্কে। আশা করি পরীক্ষার্থীবৃন্দ এই বিষয়ে যদি প্রশ্ন আসে আপনারা লিখতে পারবেন। ধন্যবাদ সবাইকে।